নিকেশের খেলাতে যদি বুঝতে পারেন যে দিলীপ বাবু আমাদের সঠিক ছিলেন, নিশ্চিতভাবে দিলীপ বাবুকে নিয়ে আসতে পারেন। এটা তো আমরা কিছু বলতে পারি না, দল বুঝবে। আপনি একজন বিধায়ক এবং মানে একমাত্র ভোটে যেটা, এটা তো অস্বীকার করার নেই। দিলীপ বাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি। দিলীপ বাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় 18 জন সাংসদ নির্বাচিত হয়েছে। দিলীপ বাবুর নেতৃত্বে অনেক সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে। অতএব দিলীপ বাবুর জায়গাতেই থাকবেন। বাকি আমি এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাইছি না। দিলীপদার মতন একজন মানুষ, আপনারা সারা বছর ধরে আপনি নিজে মাঠে নেমে ধান কাটেন, লাঙল দেন। দিলীপদা মেদিনীপুরে সারা 5 বছর ধরে লাঙল দিল, কেন শোনালো? আমাদের অনেক, আমি বলছি মানে দেখুন, আমাদের অনেক বিধায়ক সাংসদ আছেন, তারা একমাত্র ভারতীয় জনতা পার্টি করে বলেই তারা মাটিকে ভোলে না, মাটিকে মা বলতে ভোলে না, ভারতবর্ষের মাটিকে ভারত মাতা বলতে ভোলে না। দিলীপ বাবু তার ব্যতিক্রম নয়। দিলীপ বাবুর সঙ্গে আমি সেদিন গিয়ে মাছ ধরলাম। দিলীপ বাবু হঠাৎ করে বললো, ভাই মাছ ধরতে হবে। পুকুরে গেলাম, মাছ ধরলাম ছিপ নিয়ে। তো দিলীপ বাবুর জায়গাতেই রয়ে গেছেন। তিনিও ছোটখাটো একটা হিমালয়ের মতো দণ্ডমান শিখর, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার মানসিকতা হচ্ছে সমুদ্রের মতন অতল গভীর। অতএব দিলীপ বাবুর জায়গায় থাকবেন। দেখুন, আপনার জায়গায় তো আমি বিট্টু বাবুকে তো তুলনা করতে পারি না। আপনি আপনার জায়গায় যেরকম র্যাঙ্ক নিয়ে থাকেন, বিট্টু বাবুর জায়গায়। হ্যাঁ, আমি বলছি আপনি একজন এমন বিধায়ক যিনি জিতেছেন আর বাকিরা সবাই হেরেছে, তাদের মূল্য আর আপনার মূল্য নিঃসন্দেহে এক না। আপনি বলুন। না, এটা এভাবে দেখবেন না। আমাদের সমস্ত বিধায়কের মানসিকতা সবই একই। বাবুকে মেদিনীপুরের মাটি থেকে কেন সরানো হলো? উনি বললেন যে কেউ কাঠি নিয়ে, আসলে তা নয়। দিলীপ বাবু ওই জায়গাটাকে উর্বর করেছিলেন। পরবর্তী জায়গাটা হয়তো ভেবেছিলেন যে একটু কঠিন হয়ে গেছে, পলি বসে গেছে, সেটাকে গিয়ে তিনি আবার নাঙ্গল চালিয়ে উর্বর করেছেন। এটাই তো হবে। এবারে হারা জিতাটা হচ্ছে, দেখুন, গণতন্ত্রের এটা একটা পরিপন্থী। না, খারাপের কিছু নেই। দেখুন, একটা ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। একটা ভুল হয়তো কোনোখানে আমাদের হয়েছে, সেটা থাকতেই পারে, কিন্তু আপনি যে কথাটাকে আমাকে বলতে চাইছেন বা জানতে চাইছেন, জনগণের উপরে তো আমরা তো আর কিছু বলতে পারি না। জনগণ শেষ কথা বলে। আচ্ছা, আমি যাই। এবার কাঙ্গনা রানাওয়াতকে চরমারের ঘটনা ঘটেছে, সিআইএসএফ তারা এক মহিলা, ওইখানে এটা আছে, সিআইএসএফ বুঝবে আর ওখানের মানুষ বুঝবে, ওটা তো আমি দেখি না। আপনি আমাকে বলছেন, আমি এটাকে নিয়ে কি করে বিশ্লেষণ করতে পারি এই বিধানসভায় দাঁড়িয়ে? টানা 25 বছর পর বহরমপুর হাতছাড়া অধীর। অন্যদিকে ইউসুফ পাঠানের কাছে এই মুহূর্তে ক্ষমতা রয়েছে। সামগ্রিকভাবে যে পরিস্থিতি অধীর, বললাম যে ওই 1000 টাকার একটা মিরাক্কেল চলছে। এটা থেকে পশ্চিমবঙ্গের মানুষ একটা শ্রেণীর মানুষ, সেই শ্রেণীর মানুষ যতক্ষণ না পর্যন্ত না বুঝতে পারবে যে আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের সৃষ্টি, আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতা, এটা যতক্ষণ না পর্যন্ত আমরা 100% না করতে পারছি পশ্চিমবাংলার জনগণকে, এরকম একটা চলবেই, এরকম একটা গ্লামলিং চলবেই। এটা হতেই পারে। ভোটের ফলাফলের পর এটা ছাড়, ছবিটা করতে পারছিস, ছবিটা কর না, তুমি এখানে বলতে থাকো, আমি বলছি ভোট পরবর্তী সন্ত্রাসের যেই বিষয়টা, সেটা বারবার উঠে আসছে, এবারেও উঠে এলো। কিভাবে দেখছি? পশ্চিমবাংলা ছাড়া ভারতবর্ষের একটা রাজ্যও দেখাতে পারবেন যেখানে ভোট পরবর্তী ক্ষেত্রে ভোটের পূর্বে গাছের একটি পাতা ঝরে পড়েছে? মারপিট ছেড়ে দেন, রক্ত ঝরাঝরি ছেড়ে দেন, খুন খারাপি ছেড়ে দেন, বোমা বিস্ফোরণ ছেড়ে দেন, গুলি চালাচালি ছেড়ে দেন, ভারতবর্ষে কোন একটি রাজ্যে আপনি দেখাতে পারবেন যে পশ্চিমবাংলার মতো সন্ত্রাস, খুন, হানাহানি, মারামারি? আজকে এই মাত্র একটু আমাকে ফোন করলো এই ভবানীপুরের একজন ভাই, তাকে গতকাল রাত্রিতে, কি তার দোষ? সে বিজেপি করে বুথে হয়তো বসেছিল, তাকে মেরে মাথা ফাটি দেওয়া হয়েছে, তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এই তো পশ্চিমবাংলা, এই তো পশ্চিমবাংলার গণতন্ত্র। আচ্ছা, আজকে তো দেখা গেল যে চন্দ্রবাবু নাইডু, তারপরে অন্যান্য যারা রয়েছেন, তারা পাশাপাশি বসে নরেন্দ্র মোদীকে কার্যত সমর্থন জানাচ্ছে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এনডিএ জোট কার্যকর হচ্ছে, কিন্তু যেই একক সংখ্যাগরিষ্ঠতা সেটা তো আর হলো না। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যে আপনারা সংগঠন কি করে টেকাবেন? আপনারা 400 বারের কথা বলে। আসল একটা জিনিস থেকেই থাকে, ভারতবর্ষের জনগণ একেবারে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নির্বাচনে যোগদান করেন, প্রতিটি দেবতুল্য জনগণ। সেখানে হয়তো সকলের 100%
মানসিকতার পরিপূর্ণতা নিয়ে আসতে পারেননি আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি। তো সেই 100 মানুষের যদি আমরা তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারতাম বা উনি পারতেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী পারতেন, তাহলে তো আর নির্বাচনই হতো না। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। ভারতবর্ষ স্বাধীনতার পর যেদিনকেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, রাজতন্ত্র মুছে গেছে। এখানে গাজোয়ারি, এখানে এইসব চলে না, এখানে হিটলার রাজ চলে না, এখানে সন্ত্রাস চলে না। তাই ভারতবর্ষের শান্তপ্রিয় মানুষ ধীরে সুস্থে এগিয়ে চলেছে। আর এটা বলতে হবে যে আমাদের একমাত্র দ্বিতীয়বারের জন্য এই ভারতবর্ষের স্বাধীনতার পর দ্বিতীয় প্রধানমন্ত্রী পরপর হ্যাট্রিক করছেন। এই হ্যাট্রিকের অবদান হচ্ছে আমাদের ভারতবর্ষের জনগণ। কারণ একটাই, কাছ থেকে দেখেছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের মধ্য দিয়ে যেভাবে উন্নয়নকে ত্বরান্বিত করেছেন, আসমুদ্র হিমাচল কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, এই যে সুবিস্তৃত রাশি 140 কোটি দেবতুল্য যে দেশবাসী, তাদের কথা চিন্তা ভাবনা করে যেভাবে পরিষেবা দিচ্ছেন, সেটাতে এনডিএ জোট অর্থাৎ মোদিজি তার যে সমস্ত সহদর আরও রাজনৈতিক যে আঞ্চলিক দল রয়েছে তাদেরকে নিয়ে যেভাবে দেখিয়ে দিয়েছেন, আগামী দিন তিনি সেই রাস্তা আরও বিস্তীর্ণভাবে খুলে দেবেন। আজকেই তিনি প্রেস মিট করে বলছেন যে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল আমার কাছে অচ্যুত নয়। নির্বাচিত হওয়ার পর তিনি তো এই কথাগুলোকে বারবার বলেছেন, পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বলেছেন যে কোনো রাজনৈতিক দল আমার কাছে অচ্যুত নয়। যদি কেউ ওনাকে অচ্যুত ভাবেন, সেটা তাদের ব্যক্তিগত চিন্তাধারা, তাদের ব্যক্তিগত মতামত। কিন্তু এটা সম্ভব কি করে, মানে যেহেতু এটা কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো একটা চাপ তো বারবার দেওয়া হচ্ছে, চন্দ্রবাবু নাইডু হোক বা বিহারের। দেখুন না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি অবিচল, তিনি একেবারে হিমালয় পর্বতের মতন দণ্ডায়মান আছেন। তার যদি উন্নয়ন ঠিকঠাক জায়গায় গিয়ে ত্বরান্বিত হয়, শুধু চন্দ্রবাবু নয়, শুধু আমাদের নীতিশজি নন, সকলেই এই যে উন্নয়নে পথে হাত বাড়াবেন। দেখুন না, গতকাল 7 জন নির্দল প্রার্থী, বিজয়ী সাংসদ তারা সমর্থন জানিয়েছেন। আজকে তো পাশে বসে সকলেই সমর্থন জানাচ্ছেন, সকলেই মোদি মোদি তুলছেন। সেই যে আমাদের আগামী দিন যে সংসদীয় কমিটি তৈরি হবে, সেখানে তো দুহাত তুলে আশীর্বাদ করছেন ভারতীয় জনতা পার্টিকে। এর থেকে কি প্রমাণিত হয়? পশ্চিমবাংলার নেতৃত্বকে, পশ্চিমবাংলার রানিং সরকারের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তার যে সেকেন্ড ইন কমান্ড রয়েছেন, এটাকে শিক্ষানিক ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে। নইলে পশ্চিমবাংলায় কখনো শিক্ষিত সম্প্রদায়, বেকার সম্প্রদায়, তাদের কোনোদিন সমস্যার সমাধান হবে না, এটুকু আমি জোর দিয়ে বলতে পারি।